হ্যালো গাইস, নন্দিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভ্যানিলা কেক তৈরি করা হয়। বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা দিয়ে দিব হাফ কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচের অর্ধেক বেকিং সোডা এবং লবণ। তারপর সব উপকরণ চেলে নিব। নর্মাল টেম্পারেচারে 2টি ডিম লাগবে। এরপর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। ডিমগুলো বিট করার সময় 1/3 কাপ চিনি অল্প অল্প করে দিতে হবে। ডিম আর চিনি ভালোমতো বিট হয়ে গেলে তার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল মিক্স করতে হবে। এই সব কিছু ভালোভাবে বিট করে নিতে হবে। এরপর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিতে হবে। এরপর আগে থেকে রেডি করা শুকনো উপকরণগুলো ধীরে ধীরে মিক্স করতে হবে। সাথে লিকুইড দুধ 2 টেবিল চামচ। এরপর একটি কেকের ডাইসে ভালোভাবে তেল লাগিয়ে দিতে হবে। এরপর কেকের মিশ্রণটি ভালোভাবে ঢেলে দিতে হবে। ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে ভিতরে বাতাস না থাকে। আগে থেকে গরম করে রাখা একটি পাতিলে কেকের ডাইসটি ভালোভাবে বসিয়ে দিব। এরপর 30 মিনিট ধরে কেকটি লো ফ্লেমে কুক হতে দিতে হবে। কেকটি সুন্দরভাবে হয়ে গেলে আলতোভাবে ডাইস থেকে বের করে নিতে হবে। হাফ কাপ হুইট ক্রিম নিতে হবে। হুইট ক্রিমের সাথে অল্প অল্প করে চিনি মিক্স করে ভালোমতো হুইট ক্রিমটা বিট করে নিতে হবে। হুইট ক্রিমগুলো এমনভাবে বিট করবেন যাতে ফোমের স্ট্রাকচারে চলে আসে। তারপর একটি বাটিতে 2 চামচ পরিমাণ চিনি নিয়ে তা জল দিয়ে ভালো করে গুলে রাখতে হবে। এরপর কেকটি সমানভাবে 3 ভাগে কেটে নিব। কেকের বোর্ডে হালকা একটু হুইট ক্রিম লাগানোর পরে কেকের প্রথম লেয়ার বসাতে হবে ও চিনির শিরা লাগিয়ে নিতে হবে। এরপর কেকের উপরে ভালোভাবে হুইট ক্রিম লাগানোর পর সেম প্রসেস আবার করতে হবে। আস্তে আস্তে তৃতীয় লেয়ারটি বসানোর পর কেকের চারপাশে ভালোভাবে হুইট ক্রিম লাগিয়ে নিতে হবে। এরপর তুলে রাখা হুইট ক্রিমের সাথে ফুড কালার মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের মন মতো কালার মিক্স করতে পারেন। এরপর একটি নোজল প্যাকের ভিতরে হুইট ক্রিমগুলো ঢুকিয়ে নিতে হবে। এরপর যে যার ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। ডিজাইনের ক্ষেত্রে আমি প্রফেশনাল না, আর আপনারা নিজের ইচ্ছা মতো ডিজাইন ট্রাই করবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।